হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলতে। সবচেয়ে প্রথম দুটো আপডেট হচ্ছে নন্দমুরি বালাকৃষ্ণা বালেয়াকে নিয়ে। তো বালেয়া আবার বয়াপতি সিনুর সাথে কোলাবোরেট করতে চলেছেন। ইয়েস, ফোর্থ টাইম তারা একসাথে কোলাবোরেট করবেন। এর আগে তারা আখান্ডা বলে ছবিটা করেছেন, যেটা কিন্তু ব্লকবাস্টার হয়েছিল, মানে তেলেগু মার্কেটের মধ্যে ব্লকবাস্টার হয়েছিল। তো তারপরে তারা আবার একসাথে একটা ছবির জন্য কোলাবোরেট করতে চলেছে। ছবির নাম ইত্যাদি এখনো কিছু অ্যানাউন্স হয়নি, বাট তারা একসাথে কাজ করবেন। পরবর্তী যে জিনিসটা রিয়াকশন দেবো সেটা হচ্ছে NBK 109, যেটা আগে বালেয়ার ছবি আর কি, বালাকৃষ্ণার ছবি। তো সেই ছবিটা ডিরেক্ট করছেন ববি কোহলি। তো সেই ছবির একটা ছোট টিজারের মতো রিলিজ করা হয়েছে, যেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগছে। আমরা দেখতে পাচ্ছি মকরন্দ দেশপান্ডের যে একটা ক্যারেক্টার আছে যে এই ছবির, সে বলছে যে আমাদেরকে এই ইভিল স্পিরিটদেরকে হারানোর জন্য আমাদের একটা দানবকে নিয়ে আসতে হবে, এবং সেখানে তারপরে আমরা দেখতে পাচ্ছি বালেয়ার এন্ট্রি হচ্ছে। শটটা অনেকটা মেহুনার মতো, মেহুনাতে যেরকম একটা দার্জিলিং এর সিকোয়েন্স ছিল, শাহরুখ ফগের মধ্যে দিয়ে বেরোচ্ছে, এখানেও আর কি সেম টাইপের শর্ট টেকিংটা আমি সেম বলছি আর কি, ওরকম সেম টাইপের ট্রেন ফগের মধ্যে দিয়ে বালেয়া আসছে। ডেফিনেটলি শাহরুখের স্টাইল আলাদা, বালেয়ার স্টাইল আলাদা, সেটা কম্পেয়ার করছি না, বাট শর্ট টেকিংটা ওইটা সেম আছে। এবং তারপরে আসছে, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গলের যে সিকোয়েন্স, যেটা আগে টিজারে দেখেছিলাম, যে জঙ্গলের মধ্যে পুরো আগুন লেগে আছে, ওখানে অ্যাকশন ইত্যাদি হচ্ছে, সেখানে বালে একটা ঘোড়া নিয়ে রয়েছে। তো ভিজুয়ালস গুলো খুবই ভালো লাগছে। ববি কোহলি ভিজুয়ালস খুব এনরিচিং বানিয়েছে। দেখা যাক সিনেমাটা কি হয়, টাইটেলটা কবে অ্যানাউন্স হয়, সেগুলো দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেট হচ্ছে সালমান খানের সিকান্দার বলে ছবিটাকে নিয়ে। তো মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এই ছবির শুটিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে, এবং সবচেয়ে প্রথম যে পোর্শনটা শুট হবে সেটা হচ্ছে এয়ার সিকোয়েন্স। 33,000 ফুটের উপরে একটা সিকোয়েন্সটাকে শুট করা হবে, এবং সেটা একটা ফ্লাইটের মধ্যে সালমান খান শুট করবেন। এইটা দিয়ে ছবির শুটিং স্টার্ট হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে জলি LLB 3 কে কেন্দ্র করে। জলি LLB 3 তে আমরা অমৃতা রাওয়ের ক্যারেক্টারটাকেও দেখতে পাবো। জলি LLB 1 এ সে আরশাদ ওয়ারসির গার্লফ্রেন্ডের চরিত্র প্লে করেছিল, থার্ড পার্টে সে আরশাদ ওয়ারসির ওয়াইফের চরিত্র প্লে করবে। পরবর্তী আপডেটটা হচ্ছে শাহরুখ খানের কিং বলে ছবিটাকে নিয়ে, যেটা সুজয় ঘোষ ডিরেক্ট করছেন, এবং এখানে শাহরুখ খানের সাথে আমরা সুহানা খানকেও দেখতে পেতে চলেছি। তো এই ছবির শুটিং জুলাই মাস থেকে শুরু হবে। 16 জুলাই থেকে এটা প্রথম শিডিউল শুরু হবে, যেটা 22 দিনের হবে, এবং সেটা প্রথম শুরু করবে একটা বাইক সিকোয়েন্স দিয়ে, যেখানে শাহরুখ খানের সাথে আমরা 35 জন আরো স্টান্ট আর্টিস্টকে দেখতে পাবো। তারা একসাথে একটা কোনো সিকোয়েন্স, স্টান্ট সিকোয়েন্স প্রথমে শুট করবে। পরবর্তী আপডেট হচ্ছে গ্যাংস অফ গোদাবরী বলে তেলেগু ছবিটাকে নিয়ে। এই ছবিটা হলে রিলিজ করেছে এবং ভালো ব্যবসা করছে, ডিসেন্ট ব্যবসা করছে। এই ছবিটা নেটফ্লিক্সে চলে আসবে 14 জুন। পরবর্তী আপডেটটা হচ্ছে স্ত্রী 2 কে কেন্দ্র করে। তো মুঞ্জিয়া ছবিটা কিন্তু হলে খুব ভালো রেসপন্স পাচ্ছে, ছবিটা কিন্তু ভালো ব্যবসা করছে, সেরকম বিগ স্টারকাস্ট নেওয়া ছবি নয়, বাট ছবিটা কিন্তু হিউজ একটা ব্যবসা করছে। স্ত্রী 2 এর একটা টিজার, যেটার রানিং লেন্থ হচ্ছে 1 মিনিট 23 সেকেন্ড। তো সেই টিজারটা CBFC দ্বারা পাস করা হয়েছে, এবং সেই টিজারটা খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে। বাট এই টিজারটা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাবেন না। এই শুক্রবার থেকে মুঞ্জিয়া শো এর সাথে একমাত্র সিনেমা হলে এই টিজারটাকে চালানো হবে অ্যাটাচ করে। ইয়েস। পরবর্তী আপডেট হচ্ছে জন আব্রাহামের ছবি ভেদাকে কেন্দ্র করে। তো এই ছবিটা অগস্ট মাসে রিলিজ করবে। ইয়েস, অগস্ট 15 আল্লু অর্জুনের ছবি পুষ্পা 2 এর সামনে ভেদা ছবিটা মুক্তি পাবে। এবার দেখা যাক, এতে তো ভেদা কিছুটা হলেও শো পাবে ডেফিনেটলি, বাট সেটা কিন্তু ছবিটার ক্ষতিই হবে আলটিমেটলি, কারণ পুষ্পার হাইপ বিশাল বেশি আছে। পরবর্তী আপডেট হচ্ছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারকে কেন্দ্র করে, যেটা নীরজ পান্ডের সিরিজ, যাতে আমরা জিৎ, প্রসেনজিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় সবাইকে দেখতে পাবো। হিউজ একটা স্টারকাস্ট, অলরেডি শুটিং এর কাজ শুরু হয়ে গেছে কলকাতার মধ্যে। তো এখানে জিতের পাশাপাশি আমরা ঋত্বিক ভৌমিক, যাকে আপনারা বন্দিশ ব্যান্ডিটসে দেখেছিলেন, তাকেও এখানে আমরা পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পাবো। আর এছাড়া বিমল গিরি, তাকেও আমরা এই সিরিজের মধ্যে দেখতে পাবো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে। এর পরবর্তী আপডেট হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে। তো তিনি একটা অ্যাকশন ছবি করছেন বলবিন্দর সিং এর সাথে, যে ছবিটা প্রডিউস করবে মুরাদ খেতানি। ছবিটা এখনো সিদ্ধার্থ সাইন করেননি, তবে তিনি মানে ডিসাইড করে নিয়েছেন এই ছবিটা তিনি করবেন, কথাবার্তা তাদের চলছে। পরবর্তী আপডেটটা হচ্ছে পরিচালক মানসী সিনহাকে কেন্দ্র করে। তো তিনি এই বছরের প্রথম সবচেয়ে বড় হিট ছবিটা দিয়েছেন, সেটা হচ্ছে এটা আমাদের গল্প। এখনো পর্যন্ত সেটা সবচেয়ে বেশি ব্যবসা করেছে। তো তারপরে তিনি আবার অপরাজিতা আড্ড এবং শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়ে আবার একটা ছবি করছেন, যে ছবির শুটিং অগস্ট মাস থেকেই শুরু হয়ে যাবে, এবং সেম প্রডিউসারই এই ছবিটা প্রডিউস করছে। ছবিটা মোস্ট প্রবাবলি দুর্গাপুজো বা ক্রিসমাসে রিলিজ করা হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে ও মাই গড 2 এর যে ডিরেক্টর অমিত রায়, তার সাথে কোলাবোরেট করতে চলেছেন শাহিদ কাপুর। ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রকে নিয়ে আর কি একটা ছবি হবে, বাট এই ছবিটাকে একটা হিস্টোরিক্যাল বায়োপিক হিসেবে ট্রিট না করে অমিত রায় নাকি একটা থ্রিলার হিসেবে ট্রিট করছেন, এবং এই ছবিতে আমরা শাহিদ কাপুরের অপোজিটে অরঙ্গজেবের চরিত্রে ভিলেন হিসাবে রানা ডুগুবাটিকে দেখতে পাবো। পরবর্তী আপডেটটা হচ্ছে শ্রীলীলাকে কেন্দ্র করে। তো শ্রীলীলা তেলেগু ইন্ডাস্ট্রিতে তার বেশ ভালো একটা ফ্যান ফলোয়িং হয়ে গেছে। তারপরে তিনি তামিল ইন্ডাস্ট্রিতেও ডেবিউ করছে গুড ব্যাড আগলি বলে ছবিটা দিয়ে, অজিত কুমারের অপোজিটে সেখানে তাকে দেখতে পাওয়া যাবে। এছাড়া তিনি এবার বলিউডেও ডেবিউ করছেন। ইয়েস, ইব্রাহিম আলী খানের অপোজিটে তিনি একটা ছবি করছেন, যেটা একটা রমকম স্পেসের ছবি হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে কাঞ্চনা 4 কে নিয়ে। তো কদিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে কাঞ্চনার পার্ট 4 হচ্ছে, রাঘব লরেন্স এই ছবিটা করছেন, এবং এই ছবিতে আমরা রাঘব লরেন্সের অপোজিটে মৃণাল ঠাকুরকে দেখতে পেতে চলেছি। আর লাস্ট আপডেটটা হচ্ছে ধানুষের রায়ন বলে ছবিটাকে নিয়ে, যেটা ধানুষ নিজে ডিরেক্ট করেছেন। তো এই ছবিতে আমরা ধানুষকে একটা বড় লুকে দেখতে পাবো। এই ছবি রিলিজ ডেট জানিয়ে দিচ্ছে মেকার্সরা, জুলাই 26 এই ছবিটা রিলিজ করতে চলেছে। ধানুষের বার্থডে উইকে এই ছবিটা আমরা হলে মুক্তি পেতে দেখতে পাবো। দেখা যাক ছবিটা হিন্দিতেও রিলিজ করছে, দেখা যাক ছবিটা কিরকম হয় এবং কিরকম রেসপন্স জেনারেট করতে পারে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিও
ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।